Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকের ভিডিওটা অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করব, যদিও বেসিক বাট অনেক ইম্পর্ট্যান্ট। যারা চার্ট পড়তে, আঁকতে অ্যান্ড শিখতে চান তারা অবশ্যই দেখবেন। আমার চ্যানেলে নিউ ইউজার থেকে এক্সপার্ট ইউজাররাও আছে, সো আমার সব টপিকই মোটামুটি কভার করা লাগে। সো শুরু করার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কোয়েশ্চেন থাকলে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। একটা ডিসক্লেমার দিয়ে নিই, আমি কোনো লাইসেন্স টিচার নই, আমার শেখানোর স্টাইলে ভুল থাকতেই পারে, থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 90% মানুষই ট্রেডিং ভিউ ফ্রিটা ইউজ করেন, সো আমিও একটা নতুন অ্যাকাউন্ট বানাইলাম আপনাদেরকে আপনাদের মতো করেই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমরা এখন ট্রেডিং ভিউর চার্টে চলে যাই। অলরাইট, ট্রেডিং ভিউতে প্রথমে ঢুকে গেলে আমরা এটা দেখতে পাবো। এখানে আমরা ধরেন একটা টিপিক্যাল একটা অ্যাপেলের স্টকে চলে আসছি, সেখানে আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখাচ্ছে। সো এখান থেকে আমরা প্রথমে যা করবো দেখা নিচ্ছি। ফার্স্টে আমার এই সাদা ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না, রাইট ক্লিক করে কালার থিমে গিয়ে ডার্কে চলে যাব, ডান। তারপর আমরা কি করব, আমরা ক্রিপ্টো অ্যানালিসিস করব, এগুলো শিখবো। সো ফার্স্টে আমরা এখানে যাব, দিস থিং, এখানে গিয়ে সিম্বল সার্চে গিয়ে BTC USDT লিখবো অ্যান্ড এটা ক্রিপ্টোর আন্ডারে থাকতে হবে। সেখান থেকে আমরা দেখব পারপেচুয়াল চার্ট, মানে আমরা যেটা ট্রেডিং করি ফিউচার্সে সেটা। আর আপনি যদি চান নর্মালি সেটাও করতে পারেন, দিস ইজ দ্য স্পট, এখানেই আমরা করি। লেটস গো হিয়ার। চার্টটা ওপেন হয়ে গেল ডেলি টাইম ফ্রেমে, সুন্দর দেখতে পাচ্ছি। এখন আমার শুরুতে দেখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে ক্যান্ডেলের ব্যাপারটা, ঠিক আছে? সো লেটস ক্লিয়ার আউট ক্যান্ডেল বোঝাটা বেশি ইম্পর্ট্যান্ট, তারপর অন্যগুলো দেখবো, ঠিক আছে? ওকে, একটা ক্যান্ডেলের কয়েকটা জিনিস থাকে, কেউ বলে 4টা, কেউ বলে 5টা, বাট আপনাকে সবগুলোই বলে দিচ্ছি, আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাই বুঝবেন। সো আ ক্যান্ডেল, দিস ইজ আ ডেইলি টাইম ফ্রেম। এখানে আপনি কী ইনফরমেশন পাচ্ছেন? প্রথমে যদি গ্রিন ক্যান্ডেল হয় তার মানে ওপেনিংটা লোতে ছিল আর ক্লোজিংটা হাইতে হয়েছে, ঠিক আছে? এই ফ্রিতে অ্যাড আসতে থাকবে সবসময়, কিছু করার নেই। অ্যান্ড আমি এটা কী করবো, সো আমি একটা করে আপনাকে মার্ক করি। এই ক্যান্ডেলটা যদি ধরি, এইখানে ছিল আমার ওপেনিং, ঠিক আছে? মানে লোতে ছিল আমার ওপেনিং, এখানে একটা লাইন আঁকলাম। তারপর আমার ক্লোজিংটা হলো কোথায়? এই যে এখানে, এটা হলো আমার ক্লোজিং। সো ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ের মাঝখানে যেই বডিটা, এটাকে বলে বডি। সো প্রাইস রিমেইনড উইথিন দিস বডি, ঠিক আছে? আর এই যে উপরে আর নিচে দেখতে পাচ্ছেন দুটো জিনিস, এটা হচ্ছে আমার লো, এটা হচ্ছে আমার হাই। সো আমি ওপেনিং পাইলাম, ক্লোজিং পাইলাম, বডি পাইলাম, আমি আমার লো পাইলাম, আমি আমার হাই পাইলাম ডেইলি, ঠিক আছে? সো উই গেট 5 ইনফরমেশনস। সো লাল যখন বুঝায়, লালের ক্ষেত্রে উল্টা, জাস্ট টার্মটা ঘুরে যাবে। টার্মটা ঘুরে কি হবে, যে দেখেন এইখানে আমার ওপেনিং, নিচের দিকে ক্লোজ, ঠিক আছে? ওপেনিং আর ক্লোজটাই চেঞ্জ হয় লালের দিকে। আর এটা ছিল আমার হাই, এটা ছিল আমার লো। দ্যাটস বেসিকলি ইট। এই ক্যান্ডেলস্টিকের এগুলো বুঝতে হবে। তা কালারটা কী, কেন হয় কালার, সেটাও বললাম। যদি উপর থেকে শুরু হয় প্রাইস নিচের দিকে তাহলে রেড কালার হবে, আর যদি নিচ থেকে ওপেনিং হয় উপরের দিকে ক্লোজ করে তাহলে গ্রিন কালার হবে। অ্যান্ড নাও ইউ নো হোয়াট ইজ ওপেনিং, হোয়াট ইজ ক্লোজিং, হোয়াট ইজ হাই, হোয়াট ইজ লো অ্যান্ড দ্য বডি। সো এগুলো ইম্পর্ট্যান্ট ফর আন্ডারস্ট্যান্ডিং প্রাইস অ্যাকশন। ওকে, সো এখন এটা যখন জানি, আমাদের লাইফকে ইজি করার জন্য আমরা কি করব, আমরা কিছু ইন্ডিকেটার্স অ্যাড করব। সো ইন্ডিকেটার্স কোথায় থাকে? এখানে, ঠিক আছে? এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমি একটা করে আপনাকে দেখাই। 4 EMA লিখবেন, লেখার পরে দেখবেন কোনটা সবচেয়ে বেশি হাই, এই যে এটাকে আমি অ্যাড করে নিলাম। তারপরে আমি আর একটা লিখে দিচ্ছি, একবারই সব করে নিই, RSI। অলরাইট, এখান থেকে আমি এটাকে অ্যাড করে নিলাম। তারপরে আমি ইউজ করব ভলিউম প্রোফাইল, তো ফ্রিতে পাবেন না, আপনারা বাইন্যান্সে চার্ট ইউজ করলে ভলিউম প্রোফাইলটা খুব ইম্পর্ট্যান্ট, ওটা ইউজ করতে পারেন। অ্যান্ড এটার সাথে আপনি একটা ইউজ করবেন কেটলার চ্যানেল, ঠিক আছে? এই যেটা, এটাকেও অ্যাড করে নিলাম। তারপর দেখবেন আপনার ফেভারিটসে চলে গেলে 3টাই থাকবে। আমি 1 2 3 অ্যাড করে নিলাম। এখন বলতেছে বেশি হয়ে গেছে, আমার কমাতে হবে। নো প্রবলেম, ইটস ফাইন। এখন ফ্রিতে আপনাদের লিমিট থাকে, ঠিক আছে? এটা হলো প্রবলেম। আমি RSI দেখতে পাচ্ছি না, সো আমি কেটলারটাকে এখন বন্ধ করে দিয়ে RSIকে আনতে হবে। লেটস গো ব্যাক অ্যান্ড ব্রিং RSI। অলরাইট, ওকে, উই হ্যাভ 2 RSIs। তাহলে এররটা দিলে কেন বুঝলাম না। এই যে অনেক দিন তো ফ্রিটা ইউজ করি না, সো আমার একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে। আমি আপনাদের সামনেই সেট আপ করতেছি, আপনারা দেখতে পাবেন। সো এখন আমরা আছি
চার্টে এখন ইএমএটাকে আগে সেট করবো, আমার এইভাবে দেখতে অসুবিধা হয়। ইএমএর এখান থেকে আপনি সেটিংসে গেলে আপনি এটা খুলবে, আপনি ইনপুটসে যাবেন, 9টাকে ফার্স্টে করবেন 10, 13কে করবেন 20, 21 করবেন 55, 55কে করবেন 200, রাইট। অ্যান্ড দেন স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পরে এটাকে করবেন লাইট ব্লু, এটাকে করবেন ইয়েলো, এটাকে করবেন রেড, আর এটাকে করবেন হোয়াইট। কিন্তু আমরা এটাকে ইউজ করি না, এটাকে বন্ধ করে দিলাম। লালটার ওয়েট যেহেতু বেশি, এটাকে একটু বাড়ায় দেবো, অলরাইট। সো আপনি কিন্তু মোটামুটি ট্রেডিংয়ের জন্য একটা আইডিয়াতে চলে আসছেন, একটা লেভেলে চলে আসছেন বোঝার জন্য, ঠিক আছে, অলরাইট। এটা সেট হয়ে গেল আমার ইএমএ। নেক্সট কামস আমার আরএসআইটাই সেট করবো, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে যে এমএ আমার মুভিং অ্যাভারেজ দরকার নেই, আরএসআই এটা একদম ইউজলেস, এটা আমি সরাই দিব। আমার দেখতে যত ইজি হবে, যত ক্লিন হবে, কাজ করতে তত ইজি। ওকে, সো আফটার আই হ্যাভ দিস, আমার চার্ট কিন্তু আস্তে আস্তে সেট আপ হয়ে যাচ্ছে। আই হ্যাভ ভলিউম, আই হ্যাভ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, আই হ্যাভ দ্য ইএমএস। ওকে, অলরাইট, নাও কামস চার্টিং। এখন আসবে আমার চার্টিং। আমার ইন্ডিকেটারের কাজ শেষ। টাইম ফ্রেম হচ্ছে এখান থেকে অ্যাড করে একটা একটা করে, যে বলিনি, আপনি ভাই ফেভারিটস করে নেবেন। কী কী রাখবেন দেখেন, 1 আওয়ার রাখবেন, 4 আওয়ার রাখবেন, 1 ডে রাখবেন, 1 উইক রাখবেন, 1 মান্থ রাখবেন। আমি আরও কিছু ইউজ করি, 8 আওয়ার অ্যান্ড 12 আওয়ার্সও ইউজ করি, সেটা আপনাকে আলাদা করে অ্যাড করে নিতে হবে। আই ডোন্ট থিঙ্ক ফ্রিতে অ্যাড করতে দেয়, আই ডোন্ট থিঙ্ক সো, ইয়েস, এগুলো দিবে না। ওকে, সো আফটার ইউ হ্যাভ দিস, এখন আমাদের খেলা শুরু। সো এখন আমরা এই দিকের বাম দিকের এই টুলসগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে। এই বাম দিকের টুলসগুলো কি, সেখান থেকে কিছু আইডিয়া দিব। ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। প্রতিটা মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থাকে, সেটা আঁকাটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এখন আমি ডেইলি টাইম ফ্রেমে দেখবো, তার আগে উইকলি থেকে ঘুরে আসবো। উইকলি টাইম ফ্রেমে আমাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখতে হেল্পফুল অনেক বেশি। সো এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে কী বোঝাচ্ছে? সাপোর্ট বলতে বোঝাচ্ছে যেখানে এসে প্রাইস সবসময় ধরে থেকে আবার উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, সেটা হলো সাপোর্ট। আর রেজিস্ট্যান্স হচ্ছে এই প্রাইসে এসে আমার টোকেনটা বা অ্যাসেটটা বাড়ি খেয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে এটাই বোঝায়। সো এইটা কীভাবে আঁকবেন, ইট ইজ ভেরি সিম্পল। এখন আমরা উইকলিতে দেখতে পাচ্ছি চার্ট, এখানে উইকলিতে দেখতে পাবো যে দেখেন এই লেভেলে আপনার একটা ভালো সাপোর্ট ছিল, ঠিক আছে। তারপর এই লেভেলেও একটা ভালো সাপোর্ট আছে। এইটা কেমনে বুঝতেছি, সেটা বুঝতেছি যে এইখানে প্রাইসটা বারবার ধরে রাখতে পারে, নিচে আসে না। সো এখন আমরা টুলস থেকে একটা লাইন নিব। লাইন নিয়ে ফর এক্সাম্পল আমি এই হাইটাকেও যদি ধরি, ঠিক আছে, এই হাইটাকে ধরেন বা এই ক্যান্ডেলটাকে ধরেন, এইরকম একটা লেভেল থেকে আপনি লাইনটা আঁকেন, এখানে ধরবো, ধরে টেনে একদম শেষ পর্যন্ত চলে আসবো। এটা কিন্তু আমার একটা ভালো সাপোর্ট। দেখেন এই হাইটা, অর্থাৎ ডিসেম্বরের 2017 এই রেঞ্জে প্রাইসটা কিন্তু থাকে, এর নিচে অল্প কিছুক্ষণ আসছে, বেশি দিন থাকেনি। সো দিস ইজ আ গুড সাপোর্ট ফর বিটকয়েন, অলরাইট, উইচ ইজ অ্যারাউন্ড দ্য প্রাইস লেভেল অফ 19,000। এখন এটাকে আবার করেন, দেখেন এখান থেকে কিছু উইক নিচে আসে, রাইট। সো যারা যারা আছে, অনেকেই দেখবেন এইখানে তারা এইভাবে আঁকে না, তারা এখানে বক্স আঁকতে পছন্দ করে। বক্স আঁকলেও আঁকতে পারবেন, তারা এইভাবে করে সুন্দর করে একটা বক্স এঁকে দিয়ে দিবে। এইসব কালার আমার পছন্দ হচ্ছে না, বাট আপনার বক্স আঁকতে পারেন যে দিস ইজ দ্য সাপোর্ট রেঞ্জ, বাট আই ডো নট লাইক ইট লাইক দিস। আমি লাইন পছন্দ করি, সো লাইন আঁকলাম, অলরাইট। এখন ওই সূত্র ধরে এখন আমরা চলেন ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে গেলে ক্যান্ডেল অনেক বেশি পাবো, দেখতে আরও সুবিধা হবে। সো ডেইলি টাইম ফ্রেমে যদি যাই, দেখেন আমার রেজিস্ট্যান্সটা কোথায়, সাপোর্টটা কোথায়। এইখানে দেখেন এই লেভেলটা কিন্তু আমার ভালো একটা সাপোর্ট, রাইট। এখানে এসে প্রাইস বাউন্স করে। সো এখান থেকে যদি আমি আঁকি, এই লেভেল থেকে যদি আঁকি, এই দেখেন এইভাবে আঁকি, ডু ইউ সি যে আপনার প্রাইসটা কিন্তু মানে পুরো বছরে আপনি বলেন মোটামুটি কিন্তু এই রেঞ্জেই প্রাইসটা ছিল। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটাকে আঁকতে শিখবেন, দেখতে পাবেন। সো এটাকে চাইলে আপনি একটু বাড়াই দিতে পারেন, দ্যাটস আপ টু ইউ। সো আমি মোটামুটি কিন্তু একটা রেঞ্জ এঁকে ফেললাম ফর মাই বিটকয়েন ইন দ্য লঙ্গার টাইম ফ্রেম। এখন এই যে নাম্বারগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ইএমের জন্য। আমাকে এটা কনফিউজ করতেছে, এটা বন্ধ করতে ভুলে গেছি। এটা বন্ধ করবেন হচ্ছে এখানে যাবেন সেটিংসে, এই যে লেবেলস অন প্রাইস, আচ্ছা এইটা অফ করলেই ওটা চলে গেল। আচ্ছা এখন অনেক ক্লিন হয়ে গেল আবার, অলরাইট। নাও আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকা শেষ।
এখন এটাকে আমি ফাইন টিউন করব, ঠিক আছে? ফাইন টিউনিং করব কিভাবে? আরও একটু অ্যাকিউরেসিতে করব। তখন আমি ডেট ফ্রেম থেকে 4 আওয়ারে চলে গেলাম। 4 আওয়ারে যাওয়ার পরে দেখব কোন লেভেলে প্রাইস বেশি খাচ্ছে। দেখেন এখানে কিছু মিস গেছে, এখানে কিছু মিস গেছে। সো এখানে আপনার কয়েকটা লেভেলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে। সো আপনি এটাকে অনেকভাবে ভাগ করতে পারেন যেটাতে আপনার সুবিধা হয়। আপনি এটাকে এই রেঞ্জে আনতে পারেন, এই রেঞ্জে অনেক বেশি দেখেন প্রচুর ক্যান্ডেল এখানে, ঠিক আছে? অথবা চাইলে আপনি এটাকে এই লেভেলে নিয়ে যান, মানে পিকটা ধরেন, এখানে ধরেন, তাও কিন্তু এখানে লেভেলে অনেকগুলো আছে। সো বোথ আর রাইট, এই জন্যই অনেকে রেক্ট্যাঙ্গেল আঁকে। অ্যান্ড আপনি যদি ধরতে চান, আপনাকে যদি এই রেজিস্ট্যান্সটা টেস্ট করতে আসে, টেস্ট করে একটু উপর থেকে যায়, কীভাবে যাবে? এগুলোকে সুইঙ্গিং পয়েন্টস বলে, সুইং পয়েন্ট। এটা হতে পারে, দেখেন পিছিয়ে যাবেন আর নাহলে তার উপরে যাবেন, ঠিক আছে? সো আপনি এখান থেকে একটা লাইন আঁকতে পারেন, ফর এক্সাম্পল লাইক দিস, এটা এঁকে দিলাম। সো এখান থেকে যদি ভাঙে মানে নেক্সট রেজিস্ট্যান্স পাবে হচ্ছে এখানে। সো এখন প্রাইস বাড়লে প্রথমে বাড়ি খাওয়া উচিত এখানে, তারপরে যদি সে বাড়ি খায় তাহলে এখানে খাবে। অলরাইট, আমার বেসিক কিন্তু চার্টিং করা শেষ। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে বেসিক চার্টিং, অলরাইট, যেটাতে বোঝা যাচ্ছে আমাকে একটা রেঞ্জ আইডেন্টিফাই করা। আমি কিন্তু লঙ্গার টাইম ফ্রেম থেকে একে একে একদম উইক থেকে একে একে চলে আসছি, যাই ক্যান আইডেন্টিফাই আমার প্রাইস রেঞ্জ ইজ অ্যারাউন্ড 18,000 টু প্রাইস 30,700। এখন ট্রেড করব কিভাবে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করব কিভাবে? এখন যদি আপনি এই লেভেলে আসেন, দেখেন আরও ক্লোজ করি, এখানে কি আমি দেখতে পাচ্ছি একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? সো এখানেও আপনি চাইলে আর একটা লাইন আঁকতে পারেন। যত স্মল স্কেলে যাবেন তত আস্তে আস্তে চেঞ্জ করবেন। ফর এক্সাম্পল আমি এটাকে অন্য করে দিব, এটাকে আমি গ্রিন করে দিলাম এবং এটাকে ডটেড করে দিলাম বা ড্যাশড করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে লোকাল, এগুলো হচ্ছে আপনার রিজনাল, মানে বড় টাইম ফ্রেমে এটা লোকাল সাপোর্ট। সো এটা বেশি শক্তি নেই, অলরাইট? সো এখন সে যদি নামে, দেখেন আপনি বলতে পারতেছেন, সে এখন যদি নামে তাহলে সেখানে আসবে, এখান থেকে এসে সাপোর্ট ধরতে পারলে সে আবার উপরে যাবে, আর সাপোর্ট ভাঙলে সে আবার নিচের দিকে আসবে, তখন আপনি আবার এখানে আর টাকবেন। সো দিস ইজ বেসিকলি ইয়ার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখন এগুলাকে ইউজ করে করে অনেক কিছু করা যাচ্ছে। সো কী করবেন? ফর এক্সাম্পল ইএমএ দিয়েই বুঝাই। ইএমএ দিয়ে তো আমার একটা ভিডিও আছে, এটাতে অ্যাকচুয়ালি না যাওয়াটাই বেটার। ইএমএর ক্ষেত্রে কী করবেন? লেটস জুম ইন সাম মোর। সো এইখানে আসার পরে দেখেন আপনার কাছে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন বা এসআর লাইন, যেটাকে বলি এসআর লাইন। এই যে এখানে আপনি একটা আঁকতে পারেন, দেখেন সাপোর্ট হারাইলে সে নিচে যাচ্ছে, লিকুইডিটি নিয়ে আবার উপরে আসতেছে, ঠিক আছে? এই যে এখানে দিস ক্যান বি ইয়োর লোকাল ওয়ান অ্যাজ ওয়েল। সো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? এখন আমরা ইএমএ দিয়ে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব। ইএমএ দিয়ে আন্ডারস্ট্যান্ড কীভাবে করব? আমরা জানি যে দিস ক্রস, এখন যদি চার্টটাকে মুছে দেন তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন যখন আমার নীলটা হলুদটাকে ক্রস করে এই যে এই লেভেলে, তখন আমার প্রাইসটা পাম্প করে ফার্স্ট। তারপর যখন নীলটা লালটাকে ক্রস করবে আর একটু পাম্প করে, আর যখন হলুদটা লালটাকে ক্রস করবে নিচ থেকে উপরের দিকে, তখন সবচেয়ে বেশি পাম্প করবে। সো অ্যাজ লং অ্যাজ এগুলা লালটার উপরে থাকে, প্রাইস স্টিল হোল্ডিং অ্যাজ বুলিশ। আর যখন লালটা নিচে চলে যাবে তখন আস্তে আস্তে সেগুলো বেয়ারিশ হতে থাকে। সো এটাই আপনারা চেক করে দেখেন। এটাকে আমি অন করে দিই, আপনি দেখেন এখানে ক্রসটা হয়েছিল, প্রাইস আস্তে আস্তে উপরের দিকে গেছে, অ্যান্ড এখন তারা সাইডওয়েজ যাচ্ছে বিকজ তারা কাছাকাছি হোল্ড করছে। সো ডিসিশন টাইম ইজ কামিং। এই যে দেখেন এই টাইমে ঠিক সে সাপোর্টে চলে আসছে, রেজিস্ট্যান্স বা সাপোর্ট এসআর বলে চলে আসছে। সো যদি তার উপরে যেতে হয় তার অবশ্যই 55টাকে হোল্ড করতে হবে, তারপর এইটাকে ভাঙতে হবে। দুইটা কন্ডিশন দিয়ে দিলাম। ফার্স্টে কী করব? ফার্স্টে আমি এখান থেকে এই ব্রাশটা নেই, ফার্স্টে আমার মেকশিওর করতে হবে যে আমি এটা না হারাই, এটাকে আমি হারাইতে পারবো না। অ্যান্ড তারপর মেকশিওর করতে হবে আমি প্রাইস এটাকে ভেঙে এখানে ধরতে হবে। যদি এখানে ধরতে পারি তাহলে আমি উপরে যাব, আর যদি এখান থেকে ভেঙে যাই তাহলে আমি নিচের দিকে চলে আসবো। সো দিস ইজ দ্য সিম্পল কন্ডিশন। এইভাবে আপনারা মাইন্ডসেটটা রেডি করবেন। সো প্রিটি মাচ এটাই আমি বলতে চাচ্ছিলাম, বেসিকের ভিতরে এটাই কভার হয়। আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কোয়েশ্চেন করেন, সো সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে আঁকবেন দেখালাম, অ্যান্ড এরপরে ইন্ডিকেটারগুলো অ্যাড করে দেখাই দিলাম। আর কি আরএসআই দিয়ে কী বুঝবেন? আরএসআই থেকে আপনাকে আপনার ওভার বট ওর ওভার সোল্ড, এটা আপনাকে মার্কেটটা বোঝায়। সো এই রেঞ্জের ভিতরে থাকলে, অর্থাৎ
হাই আর লো 30 থেকে 70-র মধ্যে হচ্ছে ইটস ওকে। যখন 70-তে চলে যাচ্ছে তখন বুঝবেন যে আমার ওভারবট হয়ে গেছে, প্রাইস আমার নিচের দিকে আসতে হবে। যখন দেখবেন আমার প্রাইস নিচের দিকে চলে আসে, দেখেন লাল, ঠিক আছে, এই যে লাল, তখন দেখবেন আমার অবশ্যই পাম্পটা আসবে, এই যে আসছে সেখানে। আবার যখন উপরের দিকে চলে যায়, অর্থাৎ এইখানে দেখেন ওভারবটে চলে গেছে, তখন আবার নিচের দিকে নামবে। সো দিস ইজ হাউ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, আন্ডারস্ট্যান্ড দ্য চার্টস। সো এখন যদি কোনো আইডিয়াই না থাকতো তাদের জন্য ভিডিওটা অনেক ইউজফুল। ইন্ডিকেটার কয়েকটা অ্যাড করবেন, আপনারা বুলিশ মোমেন্টাম না বিয়ারিশ মোমেন্টাম সেটা বুঝতে পারবেন। প্রাইস বাড়ার চান্স বেশি না কমার চান্স বেশি সেটা RSI দিয়ে বুঝতে পারবেন। তারপরে EMA দিয়ে বুঝতে পারবেন বুলিশ ক্রস অর ডেথ ক্রস হচ্ছে। অ্যান্ড দেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে একটা রেঞ্জ ধারণা করে নিতে পারবেন যে প্রাইস নড়াচড়া করলে এর ভিতরে নড়াচড়া করবে। আমি এখনও প্যাটার্নসের ভিতরে গেলাম না, প্যাটার্নস উইল বি কভার্ড ইন আ নেক্সট ভিডিও। অলরেডি ভিডিওটা লম্বা হচ্ছে, আশা করি ভিডিও ভালো লাগছে। যারা নতুন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট ডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।